হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফিলোসফির কিছু সাজেশান ভিত্তিক প্রশ্ন নিয়ে। এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুবই ভালোভাবে পড়তে হবে, কারণ কোনো প্রশ্ন কিন্তু মিস করা যাবে না। এই প্রশ্নগুলো এবারের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, তাই পুরো ভিডিওটা ভালো করে দেখো, না স্কিপ করে। তো প্রথম প্রশ্ন দেখো রয়েছে, রবীন্দ্রনাথের মানব দর্শনের মূল উৎসগুলি বিশ্লেষণ ও উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারমূলক অভিমত ব্যাখ্যা করো। বা একই প্রশ্নের আরও একটা অন্য অল্টারনেট প্রশ্ন হতে পারে, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের অভিমত ব্যাখ্যা করো। তারপর রয়েছে, কারণ ও কার্যের সম্বন্ধে বুদ্ধিবাদীরা কি ব্যাখ্যা দিয়েছেন সমালোচনা সহ ব্যাখ্যা করো। ব্যাপ্তি কাকে বলে, ব্যাপ্তি গ্রহ কিভাবে জানা যায় তা আলোচনা করো। লক তার প্রতিরূপী বস্তুবাদে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে যে পার্থক্য করেছেন তা আলোচনা এবং এই পার্থক্য কি আদৌ গ্রহণযোগ্য তা ব্যাখ্যা করো। ভাববাদ কাকে বলে, বার্কলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো এবং এর সমালোচনা করো। লৌকিক মতবাদ বা লৌকিক বস্তুবাদ বলতে কি বোঝো, এর ব্যাখ্যা ও সমালোচনা করো। এবং শেষ প্রশ্ন, হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি এবং এটা গ্রহণযোগ্য কিনা আদৌ। এই 8টা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই পড়ো, কারণ এইগুলো এইবারের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাই কোনো প্রশ্ন মিস করো না। আর অবশ্যই যারা যারা এখনও আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। ওখান থেকে তোমরা অনেক শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝতেও পারবে। তো আজকের এই ভিডিওটা এটুকুই রইল। থ্যাংক ইউ।